দাদারাও আজকে এসছে ডোনেশন কালেক্ট করে। আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রোর মাধ্যমে করছি, যেটার ডোনেশন লিঙ্ক আর এরকম স্ক্যানারের ছবি আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পাবেন। আমাদের এখনও 3 মাস মতো বাকি আছে, 14 মাস বয়স ও 1.5 বছরের মধ্যে ইঞ্জেকশন। হঠাৎ করেই চলে গেছিলাম রানাঘাটের অস্মিকা দাসের বাড়িতে। রানাঘাটের অস্মিকা দাসকে তো এখন মোটামুটি সবাই চিনে গেছে। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করতে হতো, কিন্তু আমি ব্যক্তিগত কোনো কারণের জন্য লেট করে ফেলেছি। যারা আমার কাছে অস্মিকার জন্য হেল্প করেছিলে, টাকা দিয়েছিলে, আমি যতটা টাকা কালেক্ট করতে পেরেছি সেই টাকাটা আমি পৌঁছে দেওয়ার জন্যই তার বাড়িতে গিয়েছিলাম। এবং আমি প্রায় 1 মাস আগেই অস্মিকার বাবা মানে শুভদার থেকে অ্যাড্রেসটা জেনে রেখেছিলাম, কিন্তু আমি আসতে পারছিলাম না, আমার কিছু কাজে আমি আটকে পড়েছিলাম। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে জামাইবাবুকে নিয়ে আমি অস্মিকাদের বাড়িতে যাব। আর এই দেখো রানাঘাট স্টেশনে আমি নেমে পড়েছি। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দিনের বেলা অনেক কাজের চাপ ছিল, সেই জন্য আসতে পারিনি। তো হঠাৎ করেই ভাবলাম আজকে আমি টাকাটা দিয়ে আসবো, কারণ অনেক দিন হয়ে গেছে। যারা টাকাটা আমাকে দিয়েছো তারাও হয়তো মনে মনে ভাবছো যে আমি টাকাটা কী করলাম, এখনও কেন দিতে পারিনি। সেটা আমার সমস্যার জন্য আমি আসতে পারিনি। আমার অনেকে পরিচিত যারা আমাকে টাকা দিয়েছিল হেল্প করার জন্য, ওদের তো পার্সোনাল একটা আছেই। তারপরেও যারা আমাকে ক্যাশ টাকা দিয়েছো সেই টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্যই আমি আরও সেখানে গেছি। কারণ হচ্ছে আমি অনলাইন দিয়ে দিতে পারতাম, কিন্তু যারা আমাকে ক্যাশ টাকা দিয়েছো তারাও যাতে বুঝতে পারো যে তোমাদের টাকাটা আমি ওদের বাড়িতে পৌঁছে দিয়েছি। অনলাইন দিলে তো সেটা আর বোঝানো যেত না। তো সেই জন্যই দাদাকে নিয়ে চলে গেছিলাম হঠাৎ করে। আমি কোনো পার্টিকুলার একটা মানুষকে আমি বলিনি যে ওর জন্য দায়িত্বটা আপনি নিয়ে। আমি বলছি যাদের কাছে যে পাওয়ারটা আছে তাদের সেই পাওয়ারটা একটুখানি ইউজ করে আমাকে একটু সাহায্য একদম মোটামুটি সবাই মিলে করলে হয়ে যায় দাদা। এবারে কেউ একটু হয়তো বেশি, কেউ একটু কম। তারপরে শুধু এরপরে দেখলাম যে এইরকম আরও 2-1 জনের দেখলাম, মানে ফেসবুকেই দেখলাম 2-1 জনের। এবারে তাদের মধ্যে একটু দূরে দূরে বোধ হয় মালদা বা এরকম জায়গায় হয়তো হবে, ঠিক জানি না। কিন্তু এই একই রকম সিচুয়েশন কিন্তু দেখলাম আরও 2-3টে বাচ্চার। হ্যাঁ, ওর জন্য যে একটা এনেছিলাম, এটা দাও দাদা। এই দেখো এটা বাবা কি হাসি কি হাসি কি হাসি, দেখি দেখি খুলে দাও তাহলে ওর অসুবিধা হবে। হ্যাঁ, এটা খুলে দাও। ভয় পাচ্ছে মনে হয়, ভয় পাচ্ছে মনে হয়, ভয় পাচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক দূরে থাক দূরে থাক। হ্যাঁ, বলছে মা ওকে আদর করবে, ওকে কোলে নিচ্ছে, এই জন্য ওইরকম রাগ করছে। তো দেখতেই পাচ্ছ আমরা যাওয়ার সময় ওর জন্য একটা ছোট্ট পুতুল কিনে নিয়ে গেছিলাম। তো ও খুব খুশি হয়েছে পুতুলটা পেয়ে। আর আমরা যখন গেছি ও খাচ্ছিল, তো সেই জন্য দাদার সাথে আমরা একটু কথা বলছিলাম। নমস্কার, আমার নাম শুভঙ্কর দাস, আমার মেয়ে অস্মিকা দাস। ওর এখন 14 মাস প্লাস বয়স। ওর ট্রিটমেন্টের জন্য যে ইঞ্জেকশনটার প্রয়োজন সেটার জন্য 16 কোটি টাকার দরকার। তাই আমরা গত 7 মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আবেদন জানাচ্ছি। এখনও অবধি আমরা সবার সাহায্যে প্রায় 7,88,00,000 সামথিং এরকম জোগাড় করতে পেরেছি। আর দাদারাও আজকে এসছে
ডোনেশন কালেক্ট করে আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রোর মাধ্যমে করছি, যেটার ডোনেশন লিঙ্ক আর এরকম স্ক্যানারের ছবি আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পাবেন। দয়া করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমার মেয়েটাকে সবাই মিলে প্রচেষ্টার মাধ্যমে একটি রোজন দূর করুন। আমাদের এখনও 3 মাস মতো বাকি আছে, 14 মাস বয়স, 1.5 বছরের মধ্যে ইঞ্জেকশন। ও সব শুনছে, হ্যাঁ, এটা কার ফটো? সব শুনছে। এটা কি বলতো, এর মধ্যে মানে আমার সব রিলেটিভ যারা রয়েছে, প্লাস হচ্ছে আমার মানে আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের একজন টিচার রয়েছেন, আমাদের আমার বাড়ি মদনপুরে একজন টিচার রয়েছেন, মানে সব কিছু মিলিয়ে ঠিলিয়ে আমার যেইটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে পার্সোনালি একদম, ঠিক আছে। আর তাছাড়াও তোমাদের তো আলাদা করে আছেই, সেখানে সবাই দিচ্ছে। তো এইটা আমার অনেক প্রায় 2 মাস আগের থেকে এটা কালেক্ট করা, বুঝলো তো। এবার সেটা আমি চাইছিলাম যে তোমার হাতে হাতে একদম বাড়ি এসে যাতে আমি দিতে পারি। তাছাড়া তো তোমার যে স্ক্যানারটা রয়েছে সেটা আমি ভিডিওতে দিয়ে দেবো, যারা সেখানে হেল্প করার তো সেখানে করেই দেবে। কি বলছো, তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? হ্যাঁ, কি মিষ্টি দাদা। দাদা অস্মিকার নিজস্ব ইম্প্যাক্ট গুরুর স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে যে যার মতো ওকে একটু হেল্প করে দিও। আর ভিডিওটা অবশ্যই 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 সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে বাচ্চা মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা ভালোবাসা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সবার আশীর্বাদ ভালোবাসা আছে তোমার সাথে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটাই। একদম। তাহলে আমরা চলে গেলাম, টাটা 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 টাটা। টাটা বলছি, টাটা বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছে। ওটা কি পছন্দ হয়েছে নাকি এমনি ও কি মানে সব খেতে পারে? লিকুইড করে খায়, ওই যে পাতলা করে একদম লিকুইড করে ওটা খাওয়ানো। আচ্ছা, মানে এমনি মানে খাওয়া কি ওর এই জন্য কিছু বারণ টারণ কিছু কি? সলিড খাওয়ার ক্ষেত্রে সলিড খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জিনগত প্রবলেম, এটা একটা আপাতত ওকেও নাকের নল দিয়ে খাওয়াতে বলেছিল, শুধু দুধ আমি দিইনি সেই সময়, ব্যাঙ্গালোর থেকে ওটাই বলেছিল। ব্যাঙ্গালোরে কোথায় দেখিয়েছিলাম? ব্যাপটিস্ট হসপিটাল। ব্যাপটিস্ট এই হসপিটাল। হসপিটাল থেকে আগে এরকম বাচ্চা অনেক ইঞ্জেকশন পেয়েছে। আচ্ছা ভেলোর সিএমসিতেও দেখি। আচ্ছা, এমনই একটা জিনিস, এটা কোনো ইয়েও করা যাবে না যে এইটার বদলে যদি এই একটা অন্য কিছু হয়। খুব রিয়ার ইনজেকশন, হ্যাঁ, হ্যাঁ। ফাইটার অলরেডি একটা ইনজেকশন। ওষুধও খাই স্টেবল রাখার জন্য, ওটার একটার দাম 6,00,000 টাকা, 1 মাস যায়। তো এটা নিয়ে 4 নম্বর ওষুধ চলছে। ওটাও ওর চলছে, কন্টিনিউ চলছে ওটা। যতক্ষণ না ইঞ্জেকশন পাবে ওটা ততদিন ওকে দিয়ে গেলে পরে ওকে স্টেবল রাখার জন্য। ঘাটটাগুলো একটু মানে ঠিকঠাক হচ্ছে ওষুধটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি ভালোই উঠুক, আর সবার আশীর্বাদ আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা বেশি ধরবো না, চলো দিদি ভাই আসছি। হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করবেন না, ভগবান আছে, সবাই আছে, সবার আশীর্বাদ ভালোবাসা হ্যাঁ, আছে, একদম। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা অবশ্যই, আমার তো রানাঘাটেই বাড়ি। চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে শুনতে পারি যে হ্যাঁ সবকিছু হয়ে গেছে, একদম একদম অস্মিকা একদম সুস্থ হয়ে গেছে। টাটা টাটা। হয়েছে। ঠিক আছে দাদা, আসছি তাহলে। হ্যাঁ, আসছি আর হ্যাঁ। তো আমরা বেরিয়ে যাওয়ার জন্য উঠে গেছি, আর দেখতে পাচ্ছিলে ও এখন একটু একটু কথা শিখেছে, তো আরও ভালো লাগছিল। খুব মিষ্টি একটা মেয়ে, আসার সময় ওর হাতটা একটু ধরেছিলাম, খুব খারাপ লাগছিল যখন চলে আসছিলাম। আমরা এতগুলো মানুষ আছি, আমরা এখনও পারলাম না বাচ্চা মেয়েটার জন্য যতটুকু টাকা প্রয়োজন সেই টাকাটা কালেক্ট করতে। যতটুকু সামর্থ্য রয়েছে প্রত্যেকে প্লিজ একটু হেল্প করো। ভিডিওর কমেন্ট বক্সে আমি ওদের স্ক্যানারটা দিয়ে দেবো, তোমরা যে যা পারো সেখানে একটু হেল্প করে দিও। বাচ্চা মেয়েটার হাতে আর মাত্র 3 মাস টাইম আছে। তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দাও। আর ভিডিওর কমেন্ট বক্সে যে স্ক্যানারটা রয়েছে তাতে কিন্তু তোমরা যে যা পারো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারো তাই কিন্তু একটু হেল্প করে দিও, যাতে বাচ্চা মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের জন্য টাটা, পরে আবার দেখা হবে।